আমরা ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির পার্ট এ পার্টনারশিপের ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপের পার্ট 5 করব। আগের দিন আমরা করেছিলাম ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, তার কনসেপ্ট এবং বিভিন্ন টার্মিনোলজি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ইলাস্ট্রেশনের মাধ্যমে সেটাকে বোঝার চেষ্টা করব। চলো দেখে নিই আজকে আমাদের ফার্স্ট ইলাস্ট্রেশন। A and B are the partners sharing profits and losses in the ratio 3:2. Their capital accounts showed balances of rupees 1,50,000 and rupees 2 lakh respectively on 1st January 2019. Show the calculation of interest on capital for the year ending 31st December 2019 in each of the following alternatives. First one, if the partnership deed is silent as to the payment of interest on capital and the profit for the year is rupees 50,000. Next, if the partnership deed provides for interest on capital at 8% per annum and the profit and the firm incurred a loss of rupees 10,000 during the year. If the partnership deed provides for interest on capital at rupees 8% per annum and the firm earned a profit of rupees 50,000 during the year. If the partnership deed provides for interest on capital at the rate 8% per annum and the firm earned a profit of rupees 14,000 during the year. অঙ্কটা শুরু করবার আগে যে কথাটা তোমাদের প্রত্যেক ক্লাসেই বলা হয়, যেহেতু অ্যাকাউন্টেন্সির অঙ্ক এবং অঙ্কের প্রশ্ন এবং তার সলিউশন দুটোই অনেক বড় বড় হয়, সেই জন্য তোমরা তোমাদের সুবিধার জন্য ভিডিও পজ করে কোয়েশ্চেনটাকে খাতায় লিখে নেবে। কারণ প্রশ্নটা যদি চোখের সামনে দেখা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। অ্যান্ড সেকেন্ডলি, এখানে যে চারটে অল্টারনেটিভসের কথা বলা আছে, এরকম চারটে অল্টারনেটিভস দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। তোমাদের পরীক্ষায় যখন আসবে তখন যে কোনো একটা অল্টারনেটিভকে তুলে দেওয়া হবে। তাই জন্য এখানে পুরো অঙ্ক না করে আমরা শুধু একটা স্পেসিফিক পার্ট নিয়ে আলোচনা করছি, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, কারণ বাকিটা কিন্তু আমরা আগের ক্লাসেই শিখে গেছি। তাহলে চলো এবার আমরা দেখে নিই আমাদের সলিউশন। ফার্স্টে আমরা চলে যাব ফার্স্ট অল্টারনেটিভে। দেখো কি বলেছে, পার্টনারশিপ ডিড সাইলেন্ট আছে রিগার্ডিং ইন্টারেস্ট অন ক্যাপিটালে এবং প্রফিট দিতে বলা হয়েছে রুপিস 50,000। আমরা আগের দিনই দেখেছিলাম যে আমাদের পার্টনারশিপ ডিড যদি সাইলেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র ইন্টারেস্ট অন লোনই 6% রেটে প্রোভাইড করতে হয়, বাকি আর কোনো কিছুর কিন্তু কোনো এফেক্ট পড়ে না। এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনারশিপ ডিড অনুযায়ী আমাদের সাইলেন্ট আছে, সেই জন্য এখানে আমাদের কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হবে না। যে টোটাল প্রফিটটা আমাদের বলে দেওয়া রয়েছে সেটা আমরা পার্টনার্সদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেব। এবারে আমরা চলে যাব তার পরের পোর্শনটায়। ইফ দ্য পার্টনারশিপ deed provides for interest on capital at 8% per annum and the firm incurred a loss of rupees 10,000 during the year. এটা পড়বার জন্য আমাদের একটু পুরনো ক্লাসের কথা মনে করতে হবে। আমরা আগের দিনই দেখেছিলাম একটা টার্মিনোলজি, যেটাকে আমরা বলেছিলাম চার্জ এগেনস্ট প্রফিট, আর একটাকে আমরা বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। এটাও আমরা জেনেছিলাম চার্জ এগেনস্ট প্রফিটে যে সমস্ত আইটেমসগুলো আসে সেগুলো কিন্তু ফার্মের প্রফিটেবিলিটি দ্বারা কোনোভাবেই অ্যাফেক্টেড হয় না, মানে ফার্ম লস করলেও কিন্তু সেগুলো আমাদের প্রোভাইড করতে হয়। কিন্তু এখানে আমরা দেখেছিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিন্তু আমাদের চার্জ এগেনস্ট প্রফিটের পার্ট নয়, এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের পার্ট। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের পার্টের মেন রুলই হলো একমাত্র যদি ফার্ম প্রফিট আর্ন করে তাহলেই কিন্তু শুধুমাত্র আমরা প্রফিটটাকে অ্যাপোর্শন করতে পারি বা সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারি। কিন্তু এখানে দেখো সেকেন্ড সিচুয়েশানে ফার্ম লস করেছে 10,000 টাকা। যেহেতু এখানে ফার্ম আমাদের লস করেছে সেই জন্য এখানে কিন্তু আমাদের কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করা যাবে না।
কিন্তু ফার্ম যে লস করেছে সেটাকে আমরা পার্টনারদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতেই ভাগ করে দেব। এবারে আমরা চলে যাব থার্ড কেসে। থার্ড কেস বলছে পার্টনারশিপ ডিড বলে দিয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8% পার অ্যানাম, এবং ফার্ম সেক্ষেত্রে প্রফিট আর্ন করেছে 50,000। তাহলে ফার্স্টে আমরা এটুকু বুঝতে পারছি, যেহেতু আমাদের প্রফিট আর্ন হয়েছে এবং যেহেতু পার্টনারশিপ ডিড ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রোভাইড করতে বলেছে, তাহলে আমরা প্রথমে ইন্টারেস্ট অন ক্যাপিটালের ক্যালকুলেশনটা আগে করে নেব। দেখো, আমরা দেখতে পাবো ক্যালকুলেট করলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এর ক্ষেত্রে আসবে 1,50,000 ওপর 8% মানে 12,000, এবং বি এর ক্ষেত্রে সেটা হবে 2,00,000 উপর 8% মানে 16,000। এবার এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো 28,000। এবারে আমাদের দেখতে হবে ফার্ম যে প্রফিটটা আর্ন করেছে সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট আছে না নেই। এখানে দেখো বলেই দিয়েছে আমাদের ফার্ম প্রফিট আর্ন করেছে 50,000, অর্থাৎ 50,000 প্রফিট আর্ন করেছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের দিতে হবে 28,000, অর্থাৎ আমাদের সাফিসিয়েন্ট প্রফিট আছে। সেই জন্য এক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা প্রোভাইড করতে পারবো এ এবং বিকে। এরপরে আমরা চলে যাব আমাদের ফোর্থ সলিউশনে। সেখানেও বলছে পার্টনারশিপ ডিড 8% রেটে ইন্টারেস্ট প্রোভাইড করতে বলেছে, কিন্তু ফার্ম প্রফিট আর্ন করেছে 14,000-এর। তাহলে দেখো, আগের ক্যালকুলেশানেই আমরা দেখেছি যে আমাদের যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে হয় এ এবং বিকে, তাহলে সেক্ষেত্রে আমাদের 28,000 ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রোভাইড করতে হবে, কিন্তু ফার্মের প্রফিট আছে তার থেকে কম মানে 14,000। তাহলে সেক্ষেত্রে আমরা কিছুতেই 28,000কে ডিস্ট্রিবিউট করতে পারবো না। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের যে প্রফিটটা রয়েছে সেটা আমাদের ক্যাপিটাল শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হবে, কারণ ইন্টারেস্ট অন ক্যাপিটাল দ্বারাই অ্যাফেক্টেড হয়। তাহলে এবার আমাদের ক্যাপিটাল রেশিও খুঁজে বার করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল রেশিও হচ্ছে এ আর বি এর মধ্যে ক্যালকুলেট করলে তোমরা দেখবে 3:4। এবারে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল যখন দেব তখন সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল জেনারেল রেটে ক্যালকুলেট করলে সেটা বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এই যে প্রফিট রয়েছে 14,000, এটাকে আমরা 3:4-এ ডিস্ট্রিবিউট করব। তাহলে সেক্ষেত্রে এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে 6,000 এবং বি এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে আমাদের 8,000 টাকা, অর্থাৎ এই দুটো যোগ করলে তোমরা দেখবে 14,000 টাকাই কিন্তু আসছে। এবারে আমরা চলে যাব সেকেন্ড সলিউশনে, সেকেন্ড প্রবলেমসে। এখানে আমরা কি ক্যালকুলেট করব সেটা একবার দেখে নিই। A and B are partners sharing profit and losses in the ratio 3:1. Their capitals at the end of the financial year 2019-20 were rupees 1,50,000 and 75,000. During the year 2019-20, A's drawing were rupees 20,000 and the drawings of B were rupees 5,000, which had been duly debited to partners' capital account. Profit before charging interest on capital for the year was rupees 16,000. The same had also been debited in their profit sharing ratio. B had brought additional capital of rupees 16,000 on 1st October 2019. Calculate interest on capital at the rate 12% per annum for the year 2019-2020. অর্থাৎ এক্ষেত্রে দেখো আমাদের এন্ড অফ দ্য ইয়ারের ক্যাপিটালটা দিয়ে দেওয়া রয়েছে, কিন্তু বিগিনিং পিরিয়ডের ক্যাপিটাল আমাদের দিয়ে দেওয়া নেই। তাই এক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হবে আমাদের বিগিনিং ক্যাপিটালটা বার করা। তাই সলিউশনের ফার্স্টে আমরা একটা স্টেটমেন্ট করব যেখান দিয়ে আমরা বিগিনিং ক্যাপিটালটাকে ক্যালকুলেট করব। একটু মনে করে দেখো, তোমরা যখন ব্যালেন্স শিট করেছিলে তখন তোমরা সেখানে কি করেছিলে, সেখানে যে ক্যাপিটাল ব্যালেন্সটা দেওয়া থাকতো সেটাকে লিখতে, তার থেকে ড্রয়িংটাকে লেস করতে, ফার্দার ক্যাপিটাল যদি কিছু ইন্ট্রোডিউসড হতো তাহলে সেটাকে অ্যাড করতে,
প্রফিট যেটা তোমাদের লাস্টে এসছিল নেট প্রফিট, কারণ ওটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস ছিল, সেটাকে তোমরা অ্যাড ব্যাক করতে, করার পরে আমরা ক্লোজিং ক্যাপিটাল পেতাম। কিন্তু আমাদের কোয়েশ্চেনে ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দেওয়া রয়েছে, তাই আমাদের রিভার্স ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ড্রয়িংকে অ্যাড করতে হবে। ফার্দার যদি কেন ক্যাপিটাল ইন্ট্রোডিউস থাকে তাহলে সেটাকে আমাদের লেস করতে হবে, শেয়ার অফ দ্য প্রফিটকেও আমাদের লেস করতে হবে, তাহলে আমরা কিন্তু এ আর বির ওপেনিং ক্যাপিটাল পাবো। এবারে দেখো এন্ড অফ দ্য ক্যাপিটালের ফিগার তোমাদের কোয়েশ্চেনেই দিয়ে দেওয়া রয়েছে 1.5 লাখ আর 75,000, সেটা আমরা লিখেছি। ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার কত হয়েছে সেটাও আমরা লিখেছি, 20,000 আর 5,000, এটা আমরা অ্যাড করব। এর থেকে আমরা লেস করব ফার্দার ক্যাপিটাল যেটা ইন্ট্রোডিউসড হয়েছে 1 অক্টোবরে। এর ক্ষেত্রে কিছু হয়নি, তাই এর ক্ষেত্রে আমরা ড্যাশ দিয়েছি। বি এর ক্ষেত্রে আমরা 16,000কে লিখেছি। এবারে লেস করে আমরা পেয়েছি 1,70,000 এবং 64,000। এর থেকে আমরা শেয়ার অফ প্রফিটকে লেস করেছি, কারণ এটা আমাদের ক্রেডিটেড হয়েছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের শেয়ার অফ প্রফিট দেখো কতটা ছিল, বি যেটা অ্যাডিশনাল ক্যাপিটাল এনেছিল 16,000, সেক্ষেত্রে আমাদের শেয়ার অফ প্রফিটকে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম 12,000, 4,000 এই ভাগে আমাদের ডিস্ট্রিবিউটেড হয়েছিল। করার পরে আমাদের বিগিনিং ক্যাপিটাল এসছিল 1,58,000 এবং 60,000, তাহলে এইটা আমাদের ওপেনিং ক্যাপিটাল আমরা পেয়ে গেলাম। এর ক্ষেত্রে দেখো কোনো ফার্দার ইন্ট্রোডাকশন হয়নি, তাই এর যে 1,58,000 রয়েছে তার ওপর আমরা 12% যেটা রয়েছে ইন্টারেস্ট রেট, সেটাকে আমরা পুরো বছরের জন্য চার্জ করে দিয়েছি। বি এর ক্ষেত্রে ফার্দার ইন্ট্রোডাকশন রয়েছে 1 অক্টোবরে, অর্থাৎ তার যে ওপেনিং ব্যালেন্স রয়েছে 60,000, সেই 60,000টাকে আমরা সারা বছরের জন্য চার্জ করেছি, তাই দেখো 60,000-এর ওপর 12% রয়েছে। এবং বাকি যে 16,000 আমরা 1/10-এ ইন্ট্রোডিউস করেছি, সেটা আমাদের 6 মাস বিজনেসে রয়েছে, তাই 16,000-এর ওপর 12% আমরা 6 মাসের জন্য চার্জ করেছি। তাতে আমাদের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট রয়েছে 8,110 টাকা। সুতরাং আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 8,160, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বি এর ক্ষেত্রে হচ্ছে 8,160 টাকা। এবারে তোমরা আরেকবার একটু আমি ক্ল্যারিটির জন্য বলে দিচ্ছি, শেয়ার অফ প্রফিটটাকে তোমরা কীভাবে এটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে সেটা একবার একটু কোয়েশ্চেনে গিয়ে দেখে নেবে তোমাদের প্রফিট বিফোর চার্জিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল এই লাইনটা দেওয়া রয়েছে 16,000, আর একদম শুরুতে প্রফিট অ্যান্ড লসের রেশিওটা দেওয়া রয়েছে 3:1। সুতরাং 16,000কে আমরা 3:1 এই রেশিওতে ডিস্ট্রিবিউট করেছি, তাতে কিন্তু আমাদের ব্যালেন্স এসছে 12,000 এবং 4,000। এটা গেল আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশন। এবারে আমরা চলে যাব আমাদের থার্ড ইলাস্ট্রেশনে, সেখানে আমরা দেখব আমরা আরেকটা জিনিস ক্যালকুলেট করতে শিখব। Calculate interest on drawings of A at 12% per annum for the year ended 31/12/2019 in each of the following independent situations. If his drawing during the year were rupees 36,000. If he withdraw rupees 3,000 per month in the beginning of every month. If he withdraw rupees 3,000 at the end of each quarter. If he withdraw the following amount during the year. January 31-এ আমরা এখানে উইথড্র করেছি 3,000, মার্চ এন্ডে উইথড্র করেছি 6,000, 1 অগস্ট উইথড্র করেছি 9,000 অ্যান্ড দ্য এন্ড অফ অক্টোবর আমরা উইথড্র করেছি 3,000। এরকম অঙ্ক করার জন্য আমরা আগে একটা চার্ট দেখেছিলাম যেখানে আমাদের টাইম পিরিয়ডগুলো ক্যালকুলেট করা ছিল। সেই চার্টটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে দেখো এখানে আমরা ফার্স্ট সিচুয়েশান দিয়ে শুরু করার চেষ্টা করি। চলে যাব আমাদের সলিউশনে। এখানে দেখো বলা হয়েছে ইফ হিজ ড্রয়িংস ডিউরিং দ্য ইয়ার ওয়্যার rupees 36,000।
একটা জিনিস মনে রাখবে, আমরা তো ওখানেও শিখেছিলাম, যদি আমাদের এরকম কোনো অঙ্ক দেওয়া থাকে যেখানে আমাদের ড্রয়িংসের কোনো ডেট বলে দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন নিই যে ড্রয়িংটা ইভেনলি হয়েছে এবং মিডল অফ ইচ মান্থের ক্ষেত্রে হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা হাফ ইয়ার বেসিসে ড্রয়িংটাকে ক্যালকুলেট করি। তাহলে এক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে 36,000, তার ওপর হচ্ছে 12%, আর সেটা যেহেতু আমাদের মিড অফ দ্য মান্থ করে হচ্ছে সেই জন্য আমরা ওটাকে হাফ ইয়ারলি বেসিসে ক্যালকুলেট করব, অর্থাৎ সেটা আমাদের হবে 6/12, অর্থাৎ এক্ষেত্রে আমাদের টোটাল অ্যামাউন্ট আসবে ₹2160। নেক্সট আমরা চলে যাব পরের সলিউশনে। If he withdrew ₹3,000 per month in the beginning of every month, এখানে আমরা দেখেছিলাম প্রত্যেক মাসের বিগিনিংয়ে আমরা যদি একটা অ্যামাউন্ট উইথড্র করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে টাইম পিরিয়ডের ক্যালকুলেশনটা সেটা আমাদের 6.5 মান্থস বেসিসে হবে, এবং যদি দেখতে হবে যে অ্যামাউন্টটা ইকুয়ালি উইথড্র হচ্ছে কি না। এখানে আমাদের আর কিছু বলে দেওয়া নেই রিগার্ডিং উইথড্রল, তাই আমরা ধরে রাখছি যে এক্ষেত্রে আমাদের 3,000 টাকাই প্রত্যেক মাসে আমরা উইথড্র করছি, কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো ইনফরমেশান নেই। তাহলে এক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ক্যালকুলেশনটা এরকম হবে 3,000 টাকা প্রত্যেক মাসের শুরুতে, তাই জন্য আমাদের 3,000 × 12 আমরা ইয়ারে কনভার্ট হয়ে গেলাম। এর ওপর আমাদের 12% রেট অফ ইন্টারেস্ট চার্জ করতে বলা হয়েছে, সেটা আমরা চার্জ করলাম। এবার যেহেতু আমরা বিগিনিং অফ এভরি মান্থ সেই টাকাটা তুলছি, সেই জন্য আমাদের ক্ষেত্রে ক্যালকুলেশনটা হবে ইন্টু 6.5/12, অর্থাৎ এই ক্যালকুলেশনটা করলে তোমরা পাবে ₹2,340। এবারে আমরা চলে যাব আমাদের থার্ড সলিউশনে। থার্ড সলিউশন আমাদের বলছিল ইফ হি উইথড্র ₹3,000 অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার। তাহলে সেক্ষেত্রে যদি তোমরা ওই চার্টটা মনে রাখো তাহলে তোমরা দেখবে প্রত্যেক কোয়ার্টারের এন্ডে যদি আমরা তুলি তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ডটা হবে 4.5 মান্থস। এক্ষেত্রে অ্যামাউন্টটা ইকুয়াল সেটাই বলে দেওয়া রয়েছে, আর কোনো ফার্দার ইনফরমেশান আমাদের ক্ষেত্রে দেওয়া নেই। তাহলে এক্ষেত্রে যেহেতু কোয়ার্টারলি আমরা টাকাটা তুলছি সেই জন্য আমরা টাকাটাকে 4 বারই তুলতে পারবো, তাই 3,000 × 4 এটা আমাদের ইয়ারলি উইথড্রন। এর ওপর আমরা 12% চার্জ করছি, দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট, এবং যেহেতু আমরা এন্ড অফ ইচ কোয়ার্টারে টাকাটা তুলছি সেই জন্য আমাদের টেনিওরটা হবে 4.5/12, অর্থাৎ 540। তাহলে এক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে 540। এবারে আমরা চলে যাব থার্ড সলিউশনে। ফোর্থ সলিউশনের ক্ষেত্রে আমরা দেখবে যে ডিফারেন্ট টাইমে আমরা অ্যামাউন্ট তুলেছি এবং যেটা ইকুয়াল নয়, তাহলে আমরা সেই অনুযায়ী একটা চার্ট প্রিপেয়ার করে নেব নিজেদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে দেখে নেব আমরা টোটাল কত টাকা উইথড্র করেছি। দেখো 31 জানুয়ারিতে আমরা উইথড্র করেছিলাম 3,000, 31 মার্চে আমরা উইথড্র করেছিলাম 6,000, 1 অগস্টে উইথড্র করেছিলাম আমরা 9,000 এবং 31 অক্টোবরে আমরা উইথড্র করেছিলাম 3,000। তাহলে এবারে জানুয়ারিতে যে টাকাটা এন্ডে উইথড্র হয়েছে সেটা আমাদের কত মান্থকে এফেক্ট করছে, মানে কত মান্থের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। ফেব্রুয়ারি থেকে যদি তোমরা ডিসেম্বর ক্যালকুলেট করো তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে হবে 11 মাস। তার মানে 3,000টা আমরা 3,000 যে টাকাটা আমরা উইথড্র করেছিলাম সেটাকে যদি আমরা 1 মান্থের ইকুইভ্যালেন্টে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে হবে 3,000 × 11, অর্থাৎ 33,000। এবার মার্চের যেটা আমরা তুলেছি এন্ডে 6,000, সেটার কিন্তু আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে 9 মাসের। তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে যদি 1 মাসের হিসেবে কনভার্ট করে নিই তাহলে সেখানে আমরা করব 6,000 × 9, অর্থাৎ 54,000। 1 অগস্টে আমরা 9,000 টাকা তুলেছি, তাহলে অগস্টের শুরুতে, তাই জন্য অগস্টে আমাদের ক্যালকুলেশানে আসবে।
তাই আমাদের এখানে 5 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে সেইটাকে যদি আমরা 1 মান্থের অ্যামাউন্টে কনভার্ট করি, তার মানে আমার 9,000 ইন্টু 5, এবং অক্টোবরের এন্ডে আমরা 3,000 তুলেছি, সেটার ইন্টারেস্ট আমরা চার্জ করব 2 মাসের। তাহলে এটাকে আমরা যদি 1 মাসের হিসাবে কনভার্ট করি, তার মানে সেটা হচ্ছে আমাদের 6,000। এবার যদি আমরা এই টোটাল অ্যামাউন্টটাকে অ্যাড আপ করি, তাহলে আমরা পাবো 1,38,000। এবারে তোমরা একটু এই যে ইকুইভ্যালেন্ট ফর 1 মান্থ যেটা আছে, সেটা আমি তোমাদের আরেকটু ইজি করে বুঝিয়ে দিই। মানে 3,000 টাকা প্রত্যেক আমাদের 11 মাস ধরে তোলা, মানে 1 মাসে যদি আমরা সেই টাকাটাকে তুলতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের 33,000 টাকার ওপর এফেক্ট হতো। ঠিক একই রকমভাবে আমাদের 6,000 টাকাকে 9 বার তোলার অর্থ হচ্ছে 1 মাসে যদি সেটাকে আমরা উইথড্র করি, তাহলে আমাদের টোটাল হচ্ছে 54,000 এটা অ্যাফেক্টেড হবে। এভাবেই কিন্তু পুরো হিসাবটা করা হয়েছে। এবারে তাহলে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে 1,38,000। এর ওপর আমাদের যে রেট অফ ইন্টারেস্ট আছে 12%, এবং এরপরে এসছে 1/12, তাতে আমাদের অ্যামাউন্টটা এসছে ₹1,380। কেন 1/12 এসছে? কারণ দেখো প্রত্যেক কটাকে আমরা 1 মাসের ইকুইভ্যালেন্টে নিয়ে গেছিলাম, সেই জন্য আমরা এখানে 1/12 করেছি। তাহলে এই অবধি গেল আজকে আমাদের আলোচনা। পরের দিন আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।